আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আপনাদের সামনে একটি বিষয় ক্লিয়ার করব। বিষয়টি হচ্ছে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম তারা এবং সমমনা আরও অনেকগুলো ইসলামিক দলকে নিয়ে ইসলামের পক্ষে একটি বাক্স তারা দিবে ওয়াদা করেছে এবং ইনশাআল্লাহ আমি আশা করি সমস্ত ইসলামিক দলগুলো একত্রে এসে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্সই দিবে। যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী থাকবে সেখানে জামায়াত ইসলাম প্রার্থী দিবে না বা অন্যান্য দল প্রার্থী দিবে না। যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী থাকবে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিবে না। যেখানে খেলাফত মজলিসের প্রার্থী থাকবে সেখানে অন্য ইসলামিক দলগুলো প্রার্থী দিবে না। অর্থাৎ একটি আসনে ইসলামের পক্ষের প্রার্থী একজনই থাকবে। এখন বিষয়টা হচ্ছে সাংবাদিকরা, দেশের বুদ্ধিজীবীরা, ওই নাস্তিকগুলো, ওই ইসলাম বিদ্বেষীগুলো তারা তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় শরিয়ার কথা শুনলে। আরে ভাই, শরিয়া কি অ্যাটম বোমা? শরিয়া কি পারমাণবিক বোমা? শরিয়া কি একে 47? এগুলো কিছুই নয়। শরিয়া মানি হচ্ছে আইন। শরিয়া শব্দের অর্থ হলো আইন, নিয়ম কানুন, নীতি, আদর্শ। যেমন আমি মাথায় টুপি দিয়েছি, এটা শরিয়া। আমি দাড়ি রেখেছি, এটা শরিয়া। আমি জুব্বা পরেছি, এটা শরিয়া। আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, এটা শরিয়া। আমি সুন্নত অনুযায়ী চলি, এটা শরিয়া। আমি ইসলামিক দল করি, এটা শরিয়া। শরিয়া মানে আইন। ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় যেতে পারে তারা বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবে। শরিয়া আইন কায়েম করলে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায়? শরিয়া তো আইন। বাংলাদেশে বর্তমানে যে প্রচলিত আইন আছে এটা হচ্ছে সেই ব্রিটিশদের রেখে যাওয়া আইন। এই ব্রিটিশদের আইন দ্বারা এদেশ চলে। আমরা মুসলমান, ইসলামিক দলগুলো পার্লামেন্টে গেলে তারা শরিয়া আইন কায়েম করবে। আল্লাহর কোরআন দ্বারা দেশ চলবে। আল্লাহর কোরআন দ্বারা দেশ চললে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে। সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। অপসংস্কৃতি দূর হবে। ঘুষ দূর হবে। ব্যয়বনা দূর হবে। আপনার আমার সমস্যা কি? দেশ সঠিকভাবে চলবে। দেশে দুর্নীতি হবে না। দেশের টাকা বাইরে পাচার করতে পারবে না। আয়নাঘর তৈরি হবে না। স্বৈরাচার তৈরি হবে না। মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে। কোনো লোক রাস্তায় ঘুমাবে না। কোনো লোক অনাহারে না খেয়ে থাকবে না। কোনো লোক চিকিৎসার অভাবে মারা যাবে না। দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বৈষম্য দূর হবে। তো সমস্যা কোথায়? সমস্যা আছে এক জায়গায়। সমস্যাটা হচ্ছে বাংলাদেশে যদি শরিয়া আইন কায়েম হয় তাহলে ওই যে এখন যারা জুলুম করে মানুষের উপর তারা জুলুম করতে পারবে না। এখন যারা দেশের টাকা বাহিরে পাচার করে তখন পাচার বন্ধ হয়ে যাবে। এখন যারা বিরোধী দলের উপর নির্যাতন করে
তখন নির্যাতন করতে পারবে না। এখন যারা দিনের ভোট রাতে করে তখন এটা করতে পারবে না, তখন ঘুষ খেতে পারবে না, মানুষের উপর জুলুম করতে পারবে না, বিনা বিচারে খুন করতে পারবে না। এগুলো হচ্ছে সমস্যা, কারণ তারা তো এগুলো করতে অভ্যস্ত। এদেশে যদি শরিয়া আইন চালু হয় তাহলে তো তাদের সমস্যা, তারা এগুলো করতে পারবে না, দর্শন করতে পারবে না। শরিয়া আইন কায়েম হলে এক কথায় দেশের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, ইনসাফের সমাজ হবে, ন্যায়ের সমাজ হবে, ন্যায়ভিত্তিক রাষ্ট্র চলবে, বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক হবে, দেশের প্রত্যেকটা জনগণ তাদের ন্যায় বিচার পাবে। সংখ্যালঘু সংখ্যালঘু কোনো বলতে শব্দ নাই, সবাই এই দেশের জনগণ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যত জাতি আছে বাংলাদেশে সবাই আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ। সংখ্যায় তারা কম, এই জন্য তারা সংখ্যালঘু, এটাও একটা বৈষম্য। সংখ্যায় কম হলেই সংখ্যালঘু বলাটা এটা একটা অপরাধ। শরিয়া শরিয়া শরিয়া, শুধু টকশোতে শরিয়া শরিয়া, শরিয়াকে তারা ভয় পায়। আর ভাই শরিয়াকে ভয় পাওয়ার কি আছে? শরিয়া আইন চালু হলে দেশে এত ভালো সবার জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত জাতি আছে সবার জন্য ভালো। শরিয়া আইন চালু হলে আমার মা বোনেরা তাদের ইজ্জত আবরু নিয়ে 24 আওয়ার্স তারা রাস্তায় ঘুরবে, তারা চাকরি করবে, ব্যবসা করবে, তাদের নিরাপত্তা জোর করা হবে, জোরদার করা হবে। মহিলারা আমাদের মা বোন, তাদের পেট থেকে আমরা জন্ম নিয়েছি। আল্লাহ কোরআন কারীমের কিছু কিছু জায়গায় মহিলাদেরকে সম্মান বেশি দিয়েছে, আবার কিছু কিছু জায়গায় কম দিয়েছে। আল্লাহ যেটা ভালো বোঝেন সেটাই করেছেন। আমাদের প্রত্যেকের ঘরেই তো মা বোন আছে, আমাদের সন্তান আছে। আমরা তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখবো, সম্মানের সহিত রাখবো। ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে। আল্লাহ বলছে তোমরা মহিলাদেরকে কামাই করে খাওয়াইবা, মহিলারা ঘরে রানী হিসেবে থাকবে। হ্যাঁ, তার প্রয়োজন পড়লে সে বাইরে কাজে যেতে পারবে, চাকরি করতে পারবে, পড়ালেখা করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব কিছুই করতে পারবে। আর যদি সে কাজ, চাকরি, ব্যবসা এগুলো না করে তাহলে তাকে ঘরে বসিয়ে খাওয়াতে হবে। এটা ইসলাম শিখিয়েছে আমাদেরকে। তাদেরকে ঘরে বসিয়ে খাওয়ানো এটা তাদেরকে সম্মান, এটা তাদেরকে অসম্মান নয়। শরিয়া শরিয়া আইন শুনলে শরীরের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়। শরিয়া আইন চালু হলে রাষ্ট্র কাঠামো উন্নত হবে, দেশে বাইতুল মাল থাকবে, চোর কমে যাবে, বাইতুল মাল থেকে সম্পদ দিয়ে তাদের অভাব গুছিয়ে দেওয়া হবে। ইসলামে স্বভাবের চোরকে হাত কাটার নিয়ম, অভাবের চোরকে না। অভাবের চোরকে হলো বাইতুল মাল থেকে সম্পদ দিয়ে তার অভাব গুছিয়ে দেওয়া হবে, সে যেন আর চুরি না করে। স্বভাবের চোর হচ্ছে ওই যে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তারা তারা অনেক সম্পদের মালিক, তারা আরো সম্পদের মালিক হওয়ার জন্য তারা চুরি করে। তারা হচ্ছে স্বভাবের চোর, তাদের হলো হাত কাটার নিয়ম। মানুষের কাছে বিশ্বের দরবারে ইসলামকে ছোট করে। ইসলাম জাহিলিয়াতের যুগে
পথ দেখিয়েছে মানুষকে। জাহিলিয়াতের যুগে স্বামী মারা গেলে স্ত্রীকে কবরে দিয়ে দেওয়া হতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জ্যান্ত কবর দেওয়া হতো। ইসলাম এসে সেখান থেকে মানুষকে উদ্ধার করেছে, মানুষকে আলোর পথ দেখিয়েছে। আর আজকে ইসলামের কথা শুনলে তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, এছাড়া কোনো বিধান নেই। ইসলামই একমাত্র শান্তির পথ, মুক্তির পথ। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির পথ একমাত্র ইসলাম।